গরমের 10 তারিখে হাইরে কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বুড়িতে সেই ঘটনা। মহরমের 10 তারিখে হাইরে কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। হাসান শহীদ জোহর খাইয়া হাইরে হোসেন শহীদ কারবালায়, হাইরে হোসেন শহীদ কারবালায়। জয়নাল আবদিন রইল গো বন্দী জিদের জেলখানায়। জোরে দুন্দন কইল রে খবর মাঝে নোমর কান্দে না, হরে মাঝে নোমর কান্দে না। মনের দুঃখ রইল গো মনে, আর তো দেখা পাইলাম না। মহুরারি যে অগোরারি, মহুরারি যে অগোরারি, রানী বিবি সকিনা, হরে রানী বিবি সকিনা। এক ঘোড়ে 3 জন ঘোড়ারি, খালি সোনার মদিনা। রোনারি জয়নাল তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল ময়ূর না। তুমি জয়নাল গেলে গো মারা, মার তো দেখা পাইলাম না। তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকিবে না। মহরমের 10 তারিখে হাইরে মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো পুরীতে সেই ঘটনা। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। ইমাম হাসান হুসাইন 2 ভাই, আমার দুনিয়ায় 2টা ফুল। আর জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান হুসাইন সম্পর্কে আমরা তথ্য পেলাম মোটামুটি অত্যন্ত চমৎকার। আমি যদি ইমাম হুসাইনের চরিত্র নিয়ে কথা বলি, ওনার ক্যারেক্টার নিয়ে কথা বলি, আমার দিকে তাকান। যেই মোল্লার আজকে এই মহারম মাসে নবীর আহলে বাইতকে নিয়ে বক্তব্য না দিয়ে, নবীর আহলে বাইত সম্পর্কে মানুষকে উৎসাহিত না করে, ইয়াজিদকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করে, ইয়াজিদকে পুত পবিত্র করার চেষ্টা করে, ইয়াজিদকে তাবিদের কাতারে অন্তর্ভুক্ত করে, আমি তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, ওই কথিত মৌলবীদের কথা বলে দিতে চাই। ওই মৌলবীদেরকে বলবো এবং গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো, ওই যে 61 হিজরিতে কারবালা হয়েছিল, ওইখানে শুধু সাধারণ মানুষ ছিল না, অসংখ্য মুফতি এবং অসংখ্য হাফেজ সাহেব ছিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে ওই ইয়াজিদ বাহিনীর প্রেতাত্মারা এখন ওই বাংলার জমিন থেকে মানুষকে গোমরা করতে চায়। কি করতে চায়? গোমরা করতে চায়, পথভ্রষ্ট করতে চায়। এই জন্য আমি সবাইকে বলতে চাই, হৃদয় উজাড় করে শুনুন, যারা আজকে ইয়াজিদকে মোটিভাই করতে চায়, তাদেরকে নির্দোষ প্রমাণ করতে যারা টাটকা মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ ইয়াজিদ এমন একজন ঘৃণ্য মানুষ, তার জীবন ইতিহাস এত নিকৃষ্ট, তাকে নিয়ে কথা বলার আমাদের কোনো রুচি নাই।
কিন্তু তারপরেও ওই পাপিষ্ট ইয়াজিদের কথা, তার বাহিনীর কথা তুলে ধরতে হয়, না হয় মানুষকে বোঝানো সম্ভব হয় না। আমি আপনাদেরকে বলি, যেই মোল্লা আজকে ইয়াজিদকে ভালো সাজানোর চেষ্টা করতেছ, বক্তব্য দিতেছ, নির্লজ্জের মতো দেদারসে বক্তব্য দিতেছ, আমি তোমাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, ইমাম হুসাইন সম্পর্কে তথ্য ভালো করে জানো, ভালো করে ভালো মানের কিতাব পড়ো, তাহলেই তুমি সব জানতে পারবে। ইমাম হুসাইন সম্পর্কে এতক্ষণ পর্যন্ত হাদিস শরীফ থেকে অত্যন্ত চমৎকার দলিল দিয়েছি, একটু আগে কোরআন থেকে আমি দলিল দিয়েছি। আমার আল্লাহ বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি যে আপনার উম্মতের জন্য রিসালাতের বাণী নিয়ে এসেছেন, আপনি তাদেরকে জানিয়ে দেন, এর বিনিময়ে আমি আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া তোমাদের কাছে আর কোনো পারিশ্রমিক চাই না। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? রাসূলের কাছে আছে না নাই? এই জন্য আমি বলি, ইমাম হুসাইনের চরিত্র ছিল অত্যন্ত গুড ক্যারেক্টার সম্পন্ন। তিনি একজন মুহাদ্দিস ছিলেন। বন্ধু, তিনি তার নানা থেকে হাদিস বর্ণনা করেছেন, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পায়ে হেঁটে হেঁটে কমপক্ষে 25 বার তিনি হজ করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই মৌলবীরা আজকে ইমাম হুসাইনকে বাদ দিয়ে আজিদের প্রশংসা করে, তাদের উদ্দেশ্যে আমি বলে দিতে চাই, ভালো করে ইমাম হুসাইনকে চিনো, জানো, ভালো করে তথ্য তুমি সংগ্রহ করো। একদিন এক ফকির আসছেন সাহায্যের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ইনি বললেন, না না না, তুমি একটু অপেক্ষা করো, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই তো নেই, তুমি বড় বসো, আমার কাছে আসলেই আমি তোমাকে দিয়ে দিব। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে 7 থলে দিরহাম আসলো। কত থলে? কত বললাম? ধরেন সোজা কথা, 7 ব্যাগ টাকা বা মুদ্রা যেটাই বলেন, কি 7 ব্যাগ? কত ব্যাগ? 7 ব্যাগ। ও বন্ধু, 7 ব্যাগ 7 থলে দিনার নিয়ে আসলো। আসার সঙ্গে সঙ্গে ওই যিনি সাহায্য চেয়েছেন ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে তাকে সবগুলো দিয়ে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর আমরা পাইলে শুধু পকেটে ঢুকাই, কি করে? আর যেই মৌলবীর আজকে ইয়াজিদের প্রশংসা করে, তারাই বেশি পকেটটাতে সিল লাগাইয়া টাকা ঢুকায়, যেন কোনোভাবেই না পড়ে। ঠিক না ঠিক? আরে কথা বলে না কেন? ঠিক না ঠিক? আমার বানানো কথা নয়, প্র্যাকটিক্যালি দেখা। ইমাম হুসাইন সাহায্য করেছে, আর আমরা যেই মৌলবীরা ইমাম হুসাইনকে বাদ দিয়ে আসলে ইয়াজিদ নিয়ে কথা বলে, তারা মানুষের কাছ থেকে খোঁজে খোঁজে পকেটে ঢুকায়। তাইলে ইমাম হুসাইনকে পছন্দ হবে কিভাবে, ভালো লাগবে কিভাবে? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন চরিত্রের মানুষ ছিলেন, একবারে একটু পরে তিনি শাহাদাত বরণ করবেন, পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন। এখন কি নামাজের সময়? কয় হ্যাঁ, নামাজের সময় সীমার, আমাকে তুমি নামাজটা পড়ার সুযোগ দাও। তিনি কি করলেন? তিনি কি করলেন? শহীদ হওয়ার পূর্বক্ষণ আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা দিয়ে তিনি চলে গেলেন। এর নাম হলো হুসাইন। এটা কোনো নাম না, এটা হলো কোল কিনারাহীন এক মহাসমুদ্র, যাকে নিয়ে লেখে শেষ করা যায় না। ইমাম হুসাইনকে নিয়ে লিখতে গেলে পৃথিবীর কলম কালি শেষ হয়ে যাবে, তবু লেখা শেষ হবে না। গোটা পৃথিবীর কাজগুলো দিয়ে যদি তুমি কলম বানাও, কলমগুলো শেষ হয়ে যাবে রে। ওই ইমাম হুসাইনকে নিয়ে লেখে শেষ করা যাবে না, কারণ ইমাম হুসাইন এমন একটা নাম, এমন একটা আদর্শ, এমন একটা ইতিহাস, যাকে নিয়ে লিখতে গেলে লেখক কাঁদে, লেখাও কাঁদে, কাঁদে খুদ কলম। এটা এমন একটা নাম, এমন একটা প্রেমময় নাম। ইমাম হুসাইনকে চিনতে হলে, বুঝতে হলে ইমাম হুসাইনের সাথে প্রেমের ডুরি লাগাও, তখনই তুমি চিনতে পারবে, জানতে পারবে। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন রে, এই পৃথিবীর বুকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, বর্তমানে আমার বাংলাদেশে ইয়াজিদ মার্কা অনেক মৌলবী আছে, বড় বড় কথা বলে, বড় বড় লকব নিয়ে কথা বলে। বন্ধু, নিজের পক্ষে যখন আসে, অপরাধকেও তারা বৈধ বলে ঘোষণা দেয়। নিজের স্বার্থে, নিজের অনুকূলে যখন থাকে, একজন অপরাধীকে নেককার বলে তারা ঘোষণা দেয়। যখন নিজের প্রতিকূলে চলে যায়, তখন ভদ্র, জেন্টেল, অনেস্ট ম্যান, ওই
ব্যক্তিটাকে পর্যন্ত তারা নোংরামি ট্যাগ লাগাইতে দেরি করে না। আর তোমরা ইমাম হুসাইন সম্পর্কে জানো, ইমাম হুসাইনের চরিত্র কেমন ছিল। অসংখ্য ইয়াজিদ বাহিনী, অসংখ্য হায়নার মতো আক্রমণ চালিয়েছে, 61 হিজরিতে নির্মমভাবে অত্যাচার করেছে। ইমাম হুসাইন এমন একটা আদর্শ, এমন একটা নাম, এমন একটা ইতিহাস, যিনি সত্যের কাছে মিথ্যার কাছে তিনি মাথা নত করেনি। সেই মৌলবীর আজকে ইয়াজিদের প্রশংসা করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিরূপ মন্তব্য করে। তারা কখনো কখনো সুবিধার জন্য অপরাধীকে কি করে পকেটে ঢুকায় আর নিরপরাধ মানুষকে দূরে ঠেলে দেয়। কথা বলেন না কেন? বাস্তব সত্য কিনা বলেন, আরো জোরে বলেন। গত 10 মাস 1 বছর আগের বক্তব্য 10 মাস পরের বক্তব্য এই মৌলবীদের এক না। তারা ইয়াজিদকে চিনবে কি করে? ইয়াজিদকে চিনার মতো সেই দুঃসাহসিক মনোভাব তাদের নাই, কারণ তাদের দৃষ্টিভঙ্গি, তাদের আকীদাই গলত। কথা বলেন না কেন? ইমাম হুসাইন অন্যায়ের কাছে মাথা নত করেনি, সত্যের জন্য তিনি জীবন দিয়ে যুদ্ধ করেছেন। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আরেক বক্তা দেখলাম বক্তব্য দেয়, কতলে হুসাইন আসল মে মুরগি ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ। এই বক্তব্য নাকি ভুল? সুরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এই বক্তাদেরকে নিয়ে, মৌলবীদেরকে নিয়ে আমি কি বক্তব্য দিব? এই জন্য আমরা শুধু আহলে বাইতকে চিনলে চলবে না, আমরা আমাদের ফ্যামিলি পরিবারকে আহলে বাইতের প্রেম শিখাইতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসওয়ালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, এটাও ফরজ। আরেকটা হলো নবীর আহলে বাইত, নবীর পরিবারের ভালোবাসা, এটাও ফরজ। তারপরে বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে চরিত্র নিয়ে যদি আমি কথা বলি, ইমাম হুসাইন যেমনি ছিলেন দানবীর, তেমনি ছিলেন একজন মুহাদ্দিস, তেমনি ছিলেন সত্যের পথে লড়াইকারী একটা আদর্শ। বন্ধু শুধু তাই নয়, ইমাম হুসাইন এমন একজন ছিলেন, হাসান হুসাইন 2 ভাই খেলতে বের হলো, সফরে বের হলো, হঠাৎ করে দেখতে পাইলেন এক বৃদ্ধ ওযু করে। কি করে? বৃদ্ধ ওযু করে, কিন্তু বৃদ্ধর ওযু হয় না। 2 ভাই মিলে আবার কি করলেন? বুদ্ধি করলেন। কি করলেন? 2 ভাই মিলে বুদ্ধি করলেন, ভাইয়া দেখো ওই বুড়ো দাদু ওযু করে, তার ওযু তো হয় না। 2 ভাই মিলে আজকে বুড়ো দাদুকে ওযু শেখাবো। আমি ইমাম হুসাইনের আদর্শ চরিত্র বোঝানোর জন্য বলতে চাই। এবার নেমে চলে গেলেন ওই বৃদ্ধর কাছে। বৃদ্ধকে গিয়ে বললেন, একটা ডাক দিয়ে বললেন, দাদু। সালাম দিলেন, ভালো করে জিজ্ঞেস করলেন, কেমন আছেন? ভালো আছি। আপনার বাসায় সবাই কেমন আছে? ভালো আছে। দাদু গো, আপনাকে একটা ফয়সালা দিতে হবে। কই কি? আমরা 2 ভাই মিলে ওযু করব, আপনি বলবেন কার ওযু বেশি সুন্দর। এবার 2 ভাই মিলে ওযু বানালেন। ইমাম হাসান হুসাইন 2 ভাই ওযু বানালেন। ওই বুড়ো দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। ওযু শেষ করার পরে এবার দাদুকে প্রশ্ন করলেন, দাদু বলে দাও আমাদের কার ওযু বেশি সুন্দর হয়েছে। এই কথা বলতে দেরি আবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন, দাদু গো, তোমরা কে গো? তোমাদের চেহারা এত মিষ্টি, তোমাদের চেহারা এত নূরানি চেহারা, তোমাদের এত সুন্দর ওযু আমার জীবনে কোনোদিন দেখিনি। কে তোমাদেরকে তো সুন্দর করে ওযু শিখিয়েছে? এবার হাসান হুসাইন 2 ভাই ডেকে ডেকে বললেন, আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, ওই আপনার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা 2 নাতি ইমাম হাসান হুসাইন। এবার ওই বুড়ো দাদু বলে দিল, দাদু রে, তোমাদের 2 জনের ওযুই বেশি সুন্দর। এটা হলো ইমাম হুসাইন, যিনি মানুষের অভাবে পকেটে না রেখে সব দিয়ে দেয়। কথা বলেন না কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দেয়। নবীর নানার উম্মতগুলোকে মুক্তি দেওয়ার জন্য, সত্যের সন্ধান দেওয়ার জন্য কি করে? নির্দ্বিধায় নিজের সব কিছুকে বিলিয়ে দেয়। এটার নাম হলো হুসাইন। এটা হলো একটা আদর্শ। ঠিক কিনা বলেন? এবার যদি আমি একটু আলোচনা শেষ করে দিচ্ছি, আমি যদি একটু ইয়াজিদের দিকে চাই, কার দিকে? আরে ধরে কার দিকে? আয় যারা আমার বাংলার জমিনে বড় বড় শায়েখ, কি কথা কয় না কেন?
বড় বড় শায়েখ নামের লকব দেখলে আমি হাসি, আর কিছু গর্ধব তাদের সামনে বসে বসে আলোচনা শোনে। ঠিক কিনা বলেন? আরো জোরে। কি কিছু গর্ধব তাদের সামনে বসে বসে আলোচনা শোনে। বলে হুজুর এই কথাটা কেন বললেন? আওয়াজ তো শোনা যায় মোটামুটি তাদের সামনে মানুষ বক্তব্য দেওয়ার সময়। একটা মানুষও কি দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে না যে শায়েখ আপনার এই বক্তব্য আমার মনোভূত নয়, এটা তো আশুরার মাস, মুহররমের মাস, যারা নবীর বংশকে শেষ করে দিল আপনারা তাদেরকে বলেন নিষ্পাপ। নাউজুবিল্লাহ। আমি নিজে শুনেছি কালকে বক্তা বলতেছে ইমাম হুসাইনের শহীদ হক নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় হোক, ইয়াজিদ নাকি চায় নাই। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়াজিদ নাকি নির্দোষ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, কারণ আজকে সব বিষয় আলোচনা করতে পারবো না, আগামী কালকের মাহফিলে নতুন কোন কারবালার অধ্যায় নিয়ে অংশ নিয়ে আলোচনা করব, কারণ আজকে সব করা সম্ভব না, অনেক সময় হয়ে গেছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইয়াজিদ ক্ষমতায় এসেছে 60 হিজরি রজব মাসের, তার মানে মেরাজের চাঁদের প্রথম দিন। কত হিজরিতে? 60 হিজরিতে। কত হিজরি? 60 হিজরিতে রজব মাসের প্রথম দিন ইয়াজিদ ক্ষমতায় মসনদে বসেছে। ক্ষমতার মসনদে বসার পরে ঘোষণা দিয়েছে, যেই ব্যক্তি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবে না, ইয়াজিদের হুকুম যে মানবে না, তাকে পৃথিবী থেকে হত্যা করে বিদায় করে দিতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়াজিদ ক্ষমতায় বসছে, ইয়াজিদ ক্ষমতায় বসছে 60 হিজরির রজব মাসের প্রথম তারিখে। আর সবচেয়ে বড় দুঃখজনক কথা, না বললেও পারছি না, কারণ এই ইয়াজিদ এবং তার বাহিনীর কথা আমার বলতে ইচ্ছে করে না, কিন্তু এই যুগে ইয়াজিদের দালাল মার্কা মৌলবীদের কারণে বলতে হয়। না হলে নবীর প্রেমিকরা, এই প্রজন্মের মানুষগুলো বুঝবে না আসলে সত্য কোনটা। ইয়াজিদের দিকে যদি বিন্দু পরিমাণ প্রাণ ভালোবাসা চায়, তোমার সব ধ্বংস হয়ে যাবে, কারণ ইয়াজিদ তার চরিত্র মোটেও ভালো ছিল না। আমি আস্তে আস্তে করে ঢুকছি, ছোট্ট করে বলছি। ইয়াজিদ অত্যন্ত একটা বোর্ড, একটা বাক্কার বেশি একটা চরিত্রহীন ছিলেন, লম্পট ছিলেন, ক্যারেক্টারলেস ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, 100% ক্যারেক্টারলেস। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইয়াজিদ 60 হিজরিতে ক্ষমতাতে আসলো। 61 হিজরিতে কারবালা হলো। কি হলো? 61 হিজরিতে কারবালা হলো। কারবালার প্রান্তর নিয়ে বিস্তারিত মর্মান্তিক অধ্যায় নিয়ে আগামীকালকে আলোচনা করব। আজকে শুধু ইয়াজিদের চরিত্রটা আমি বলে দিতে চাই। ইয়াজিদের উপদেষ্টা হলো একজন ইহুদি। কি ইহুদি? ইয়াজিদের উপদেষ্টা ছিল একজন ইহুদি, যার নাম ছিল শারজুল বিন মানসুর রুমি। 100% একজন ইহুদি ছিল। আমি আগে আপনাদেরকে বলি, ইয়াজিদ কিন্তু প্রকাশ্যে কোনো মসজিদ ভাঙ্গে নাই, প্রকাশ্যে কোনো মাদ্রাসা ভাঙ্গে নাই, সে প্রকাশ্য কোনো কোরআন পড়ায় নাই, সে মুখে বলতো ইসলামের কথা, অন্তরে ছিল তার ইসলামকে ধ্বংস করার পায়ে তারা। এটার নামই হলো ইয়াজিদিয়ত। মুখে একটা, অন্তরে আরেকটা। আপনারা ভালো করে শুনে রাখুন, আপনাদের সন্তানদেরকেও বিষয়গুলো জানাবেন, কারণ না জানাইলে সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে। ইয়াজিদ 60 হিজরিতে ক্ষমতায় এসেছে। 61 হিজরিতে মুহররমের 10 তারিখে কারবালার ঘটনা ঘটিয়েছে। ধীরে ধীরে চলে গেল 61, 62, 63 হিজরিতে কি হলো? 63 হিজরিতে জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ। কত তারিখ? 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। আমি আপনাদেরকে বলি, ইয়াজিদের চরিত্রটা কেমন হলো বুঝেন। যেই মৌলবীগুলো এই ইয়াজিদের প্রশংসা করে মুহররম মাস আসলে, আশুরার মাস আসলে, আমি তাদেরকে বলবো, যদি বাপের বেটা হবে বক্তব্যগুলোকে খণ্ডন করবা। ঠিক কিনা বলে? আর জোরে। কারণ না হয় সাধারণ কোন মুসলমানের ঈমান নিয়ে চিনিমিনি খেলার ক্ষমতা, দুঃসাহস তোমাকে কেউ দেয়নি। তার কারণ হলো, ও বন্ধু, আপনারা সবাই জানেন, ইতিপূর্বে আমি আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহু আকবার। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ।
বলে হুজুর এখানে আসলেন কেন হুট করে? ইয়াজিদের চরিত্র বোঝানোর জন্য। মদ হারাম, এটা কার কাজ? কথা বলে না। শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। বলেছে কে? আল্লাহ। আল্লাহ কিতাবুল্লাহ প্রমাণ করেছে শয়তানের কাজ বলেছেন আমার আল্লাহ। আপনারা আমার দিকে তাকান। 63 হিজরির জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ এই 3 দিন সকল নাপাক কাজ বৈধ বলে ঘোষণা দিয়েছে ইয়াজিদ বাহিনী। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। কয়দিন? মদ খাওয়া হালাল করে দিয়েছে, নারীদেরকে ধর্ষণ করা হালাল করে দিয়েছে, বন্ধু বাইতুল্লাহতে আগুন লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সবকিছু হালাল বলে ঘোষণা দিয়েছে। যেই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কত রাকাত? 50,000 রাকাতের সওয়াব। ওই মসজিদে নববীর মতো পবিত্র মসজিদে ধাররার ঘটনা ঘটিয়েছে। 3 দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, ঘোড়া রাস্তা বল বানিয়েছিল ইয়াজিদ বাহিনী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই নির্লজ্জের মতো কথিত মৌলবীগুলো ওই ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদকে সম্মানিত করার চেষ্টা করে। কেউ কেউ বলে ইয়াজিদ নাকি 100 রাকাত নফল নামাজ পড়ছে, আবার কেউ বলে ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল, আবার কেউ কেউ তাবিদের সাথে তাকে অন্তর্ভুক্ত করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন নোংরা কাজ করতে পারেন আপনারা জানেন না। বন্ধু 63 হিজরিতে এমন ভাবে তাণ্ডব চালিয়েছে, 1000-এর মতো মহিলা অবৈধভাবে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে। নাউজুবিল্লাহ বলেন না। কি করেছে? অবৈধ সন্তান, যারা সন্তান প্রসব করেছে 700-এরও বেশি সাহাবীকে নির্মমভাবে হত্যা করেছে। 10,000-এরও বেশি মদিনার সাধারণ মানুষকে হত্যা করেছে। সে একজন কি করত? দিনের বেলা সে বানর নাচাতো। কি করত? সে দিনের বেলা বানর নাচাতো, মদ পান করত। বন্ধু সে নর্তকী দ্বারা বেষ্টিত ছিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। খুন করা থেকে ধরে আপনার পরের হক নষ্ট করা থেকে ধরে বন্ধু এমন কোন নোংরা কাজ নাই ইয়াজিদ করে নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তারপরেও কি ইয়াজিদকে নিয়ে কথা বলা যাবে না? কি কথা কি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? মদ কি হালাল না হারাম? কোন ভালো মানুষ বানর নাচাইতে পারে? কোন ভালো মানুষ কি মানুষ হত্যা করতে পারে? কথা বলেন। আমি না হয় মানলাম, 1 সেকেন্ডের জন্য মানলাম ওই বক্তাদের বক্তব্য শুনে, 1 সেকেন্ডের জন্য, বেশি না 1 সেকেন্ডের জন্য মানলাম, হ্যাঁ তোমার বক্তব্য ইয়াজিদ 61 হিজরির ঘটনা ঘটায় নাই, কিন্তু 63 হিজরির এই ঘটনা কে ঘটিয়েছে? এই নিষ্ঠুর তাণ্ডব কে চালিয়েছে? মসজিদে নববীর আজান নামাজ কে বন্ধ করে দিল? ঘোড়া কে বেঁধেছিল? পবিত্র জায়গাকে অপবিত্র কে করলো? 700 সাহাবীকে হত্যা কে করলো? নারীদের উপর হায়নার মতো তাণ্ডব চালিয়ে নারীদেরকে গর্ভবতী করে নারীরা 1000-এর বেশি মদিনার সাধারণ নারী সন্তান প্রসব করেছে। এগুলো কে করেছে? 10,000-এরও বেশি সাধারণ মানুষকে হত্যা করেছে। এগুলো কে করেছে? ইয়াজিদ করে নাই? ইয়াজিদ বাহিনী করে নাই? ইয়াজিদ আসলে ক্ষমতার লোভে নবীর পরিবারকে পৃথিবী থেকে বিলীন করে দিল, হত্যা করে দিল, শহীদ করে দিল। আসলে ইয়াজিদ কিন্তু পৃথিবীতে বেশি দিন বাঁচে নাই। ইমাম হুসাইন চলে যাওয়ার পরে মাত্র 2 বছর 8 মাস বেঁচে ছিল। জোরে জোরে নাউজুবিল্লাহ। কতদিন? 2 বছর 8 মাস। মাত্র 2 বছর 8 মাস বেঁচে ছিল। নাউজুবিল্লাহ। ইয়াজিদ পৃথিবীর লোভ করেছে, আর ইমাম হুসাইনের মধ্যে লোভ ছিল সত্যকে প্রতিষ্ঠিত করা। আদর্শ হয়ে যুগ যুগ ইমানদারের কলিজায় কারবালার আগুন জেলে দেওয়া। সম্মানিত দর্শক, সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করছি না, অনেক আলোচনা হয়েছে। কারবালার অন্য কোনো জায়গা নিয়ে অধ্যায় নিয়ে আগামীকালকে আলোচনা করব, কারণ ধারাবাহিকভাবে যখন প্রোগ্রাম করবো এক এক দিন এক একটা ইমাম হুসাইনের সাথে যদি রক্তপাত না চায় তাহলে রক্তপাত ঘটালো কে? আমি ওই বক্তাকে বলবো, যদি তুমি সত্যিকারের আলেম হয়ে থাকো, যদি সত্যিকারের কিতাব নিয়ে তুমি চর্চা করে থাকো, আমি তোমাকে বলবো তুমি যেইভাবে বক্তব্য দিয়েছো এই বক্তব্যটা তুমি অনলাইনে এসে ভুল স্বীকার করে তুমি তওবা করো। অন্যথায় তুমি কে রক্তপাত ঘটিয়েছে সেটার নির্ভরযোগ্য তথ্য আমাদের সামনে তুলে ধরো, না হয় তুমি কিন্তু পথভ্রষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হবে।
আর ইমানদার সত্যিকারের নবী প্রেমিক কুলি প্রেমিক হাদে বাহলে ভাই প্রেমিক যারা, তারা ওই সমস্ত বক্তাদের আলোচনা কখনোই শুনবেন না, কারণ তাদের বক্তব্য শুনলে ঈমান আমল দুটাই ধ্বংস হয়ে যাবে। কথা বলে না কেন? আমি ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেছেন, আমি দেখতাম প্রায় সময় আমার বাবা হযরত আবু বকর হযরত আলীর চেহারার দিকে তাকিয়ে থাকতো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই ওয়াজে কি মন নাই? হ্যাঁ, ওয়াজে মন আছে? কথা বলেন না কেন? জোরে কথা বলতে হবে তো। মা আয়েশা বললেন, হযরত আবু বকর কিন্তু হিসাবে ইসলামের প্রথম খলিফা, সিদ্দিকী আকবর, যার মর্যাদা এত বেশি নবীজির সাথে জান্নাতে ছুঁয়ে আছে, ঠিক কিনা? কাল হাসরের দিন আমার নবীজি আবু বকরকে দুই হাত মুবারকে ধরে নিয়ে জান্নাতে ঢুকবে, সাথে ওমরকে সহ নিয়ে জান্নাতে ঢুকবে। এত মর্যাদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার কন্যা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমি বললাম আমার বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবা শুধু আলীর চেহারার দিকে তাকিয়ে থাকে। আমি প্রশ্ন করলাম, বাবা বাবা গো, আপনি কেন গো আলীর চেহারার দিকে তাকিয়ে থাকে? আবু বকর একটা ডাক দিয়ে বললেন, মা মারে, হযরত আলীর দিকে তাকিয়ে থাকাও ইবাদত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিকে তিনি ইসলামের চতুর্থ খলিফা, আরেকদিকে তিনি নবীজির কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমার প্রাণের স্বামী। আরেকদিকে তিনি নবীজি বলেছেন, আমি হলাম শিক্ষার শহর। আরেকদিকে রাসূল বলেছেন, সেই শহরের দরজা হলো আলী, সেই আলীর কলিজার টুকরা হলো আপনার আমার প্রাণের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দুই ভাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনকে যে কষ্ট দেয়, আমার নবীকে যেন সে কষ্ট দিল। আর আমার নবীকে যে কষ্ট দেয় তার ঠিকানা হলো জাহান্নাম। ইমাম হাসান হুসাইন আমার নবীর আহলে বাইতকে সে ভালোবাসলো, সেই জন্য আমার নবীকে ভালোবাসলো। আর নবীকে যে ভালোবাসলো তার ঠিকানা হলো জান্নাত। আর সেই জান্নাতের লিডার নেতৃত্ব দেবে রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। জোরে জোরে সুবহানাল্লাহ। আবার নবীজি ডাক দিয়ে বললেন, নবীজি বললেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি গো, তুমিও তাদেরকে ভালোবাসো। ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো, নবীর আহলে বাইতকে ভালোবাসো। তুমি যদি তাদেরকে ভালোবাসো তাহলে নবীকে ভালোবাসলে, তুমি যদি তাদেরকে কষ্ট দিলে তাহলে তুমি আমার রাসূলকে কষ্ট দিলে। নাউযুবিল্লাহ। আমার রাসূলকে কষ্ট দিয়ে কি কেউ সুখী হতে পারে? পারে। ইন্নাল্লাযীনা ইউসূনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন, তাদের জন্য মর্মান্তিক শাস্তির ব্যবস্থা রেখেছে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। তাহলে এতে কি বোঝা যায়? ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না কেন? ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা মানে আমার রাসূলকে ভালোবাসা। রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। তাহলে বিষয়টা কি ক্লিয়ার? ইমাম হাসান হুসাইনের মর্যাদা আছে না নাই? আমার রাসূল বলে, আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন ভিডিওগুলো। আমি মুখস্থ কথা বলার লোক নই, আবার কাউকে ছোট করার জন্য, হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বক্তব্য দেওয়ার লোক নই। আমার টার্গেট হলো মানুষগুলোকে সঠিক পথের দিকে ধাবিত করার প্রত্যাশা নিয়ে কথা বলা। বল হুজুর কেন? আমি এই জন্য বলতে চাই, আমি আপনাদেরকে আমাদের দেশে আমি গতকালকে দুইজন মোল্লার বক্তব্য শুনেছি, দুইজন মোল্লা। আমি আর ভালো করে সুন্দর করে বলতে পারলাম না, কারণ আমার রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet। আমার রাসূল বলেছেন মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, আর ঈমানদাররাই আমি নবীকে ভালোবাসবে। যারা ইমাম হুসাইন কি ছোট করে কথা বলতে চায় তারা মুনাফিক ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার রাসূল অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমার রাসূল অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন, ইরশাদ করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে। কি
খেয়াল করতে হবে, কিন্তু ওয়াজ খালি শুনলে চলবে না, বুঝে শুনতে হবে। তো কে বলেছেন? রাসূল অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমার রাসূল ইরশাদ করেছে, হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে। জোরে জোরে বলেন না। তাহলে মর্যাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি না কম? এত বেশি, যেটা ইমানদার ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারে না। কেন এই হাদিসের অংশটুকু আমি কেন শোনাইলাম? বন্ধু, হাদিস শরীফের মধ্যে আরো এসেছেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। আমার রাসূল বলে দিয়েছেন, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবেন আল্লাহ তাকে ভালোবাসবে। মানে যে ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসবে আমার আল্লাহ তাকে ভালোবাসবে। তাহলে ইমাম হুসাইনের মর্যাদা আকাশ ছোঁয়া, ঠিক কিনা? ঠিক। অত্যন্ত চমৎকার ভাবে আমার রাসূল বলে দিয়েছেন। শুধু এখানে ক্ষান্ত নয়, আমার দিকে তাকান। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে ইমানদার যুবকদের সরদার, লিডার। জোরে জোরে সুবহানাল্লাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না? হাসান হুসাইন দুই ভাই জান্নাত, ইমানদার যুবকদের সরদার, লিডার। আমি যদি ইমাম হাসান হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমা ওনাকে নিয়ে যদি একটু কথা বলি, আমার রাসূল বলেছেন ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন মা খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতে ইমানদার মুমিনাদের সরদারিনী। সুবহানাল্লাহ। আর জোরে জোরে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল আরো বলে দিয়েছেন, আনা মদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা। রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমি শুধু তাদের মর্যাদা বোঝানোর জন্য ছোট্ট ছোট্ট করে হাদিসের অংশ বিশেষ আমি আপনাদেরকে শোনাই। আপনারা একটু খেয়াল করবেন, গভীর মন দিয়ে শুনবেন। তার কারণ হলো, আমি গতকালকেও দুইজন খুব আলোচিত এবং সমালোচিত দুইজন বক্তা মাঠে কাজ করে আমি তাদের আলোচনা শুনে অবাক হয়ে গেলাম। তারা কোন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছে, কোন মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে, কোন জামিয়া থেকে তারা পড়াশোনা করেছে, কোন কিতাব পড়ে তারা মোল্লা হয়েছে। আমার কাছে আফসোস লাগে, একজন ইয়াজিদকে একবারে চরিত্রবান বানাতে চায়। ইয়াজিদ নাকি ইমাম হুসাইনের সাথে রক্তপাত চায় নাই। আশুরার আমল নিয়ে একটু আলোচনা করব এবং ইয়াজিদ এবং ইমাম হুসাইনের চরিত্র নিয়ে একটু কথা বলবো। আপনারা সবাই শুনেছেন, ইয়াজিদ ছিলেন ইহুদিদের কি কথা বলে না কেন? ইহুদিদের দালাল। অর্থের জন্য নবীজির কলিজার টুকরাকে পৃথিবী থেকে বিদায় করে দিল। কথা বলেন না কেন? দুনিয়ার জন্য। ইমাম হুসাইন যদি দুনিয়া চাইতো শহীদ হওয়া লাগতো না, ঠিক কিনা বলেন? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার নবীর আদর্শনার মধ্যে, ঠিক কিনা বলেন? তাহলে দুটো, একটা হলো নবী আর একটা হলো ইহুদি। এখন বেঈমান কাফেররা কি আপনার আমার বন্ধু না শত্রু? আল্লাহ তো কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা, ঠিক না ঠিক? আরো জোরে। তাহলে এখান থেকে দুটো জিনিস স্পষ্ট, ইয়াজিদ ছিলেন 100% ক্যারেক্টারলেস, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন একজন পারসন। যেরকম না সুবহানাল্লাহ, একটা আদর্শ, একটা ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইমাম হুসাইন এবং কারবালাকে স্মরণ করে আমরা যেন ইমানি ঝান্ডা হাতে নিয়ে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও যেন আমরা উৎসাহিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমিন। কি গজল বলবো? মহরমের গজল। আসলে এই গজল বলা, এটা সবাই জানি, আমরা সবাই পারি, সবাই বুঝি। আসলে এটা বলার কারণ হলো নতুন করে আবার কারবালাকে সবাইকে স্মরণ করিয়ে দেওয়া, তাই তো? তাহলে আমরা আজকে কি জানতে পারলাম? মহরম মাসে কি 10 তারিখে কি আমলগুলো করব, ঠিক আছে তো?
মহরম মাসে 10 তারিখে কি আমলগুলো করব আমরা সেটা জানতে পারলাম। আমরা যারা শুনেছি জেনেছি আমরা আমাদের ফ্যামিলি পরিবারকে এই আমলগুলো করতে কি করব, উৎসাহিত করব। বিশেষ করে যারা মা বোনেরা যারা আছে তারা ঘরে বেশি বেশি করে রোজা রাখবে, নফল ইবাদত করবে, দুরুদ পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, দান সদকা করবে। আর যদি সম্ভব হয় মহরমের 10 তারিখে যার যার বাড়িতে একটা মিলাদের আয়োজন করে দিবে, তাই তো? 10 তারিখটা বড় নিয়ামত না? অনেক বড় নিয়ামত। পৃথিবীতে সর্বপ্রথম রহমত বর্ষিত হয়েছে মহরমের 10 তারিখে। কোন রহমত? বৃষ্টি। সর্বপ্রথম পৃথিবীতে বৃষ্টি আসছে কখন? মহরমের 10 তারিখে। এই মহরমের 10 তারিখে কিয়ামত হবে। মহরমের 10 তারিখে কারবালা হয়েছে। তা আমার আজকে উদ্দেশ্য ছিল, গতকালকে যখন আমি আলোচনাগুলো শুনলাম ওই বক্তাদের, আমার কাছে অবাক লাগলো, এখানে একটা মানুষও প্রতিবাদ করার ছিল না যে তারা এইভাবেই ইয়াজিদকে ভালো সাজানোর জন্য, নির্দোষ প্রমাণ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলতেছে। কিন্তু একজন মানুষও কি দাঁড়িয়ে বলতে পারলো না যে হুজুর এই ইয়াজিদকে নিয়ে কথা বলার কি কোনো মানি আছে? আমি অবাক লাগলো, ইয়াজিদ নাকি কি করতে চায়নি, হোসেনের সাথে রক্তপাত করতে চায় নাই, এই রক্তপাত নাকি ঘটিয়েছে সীমা। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত মুনাফিক মার্কা মৌলবীদের থেকে দূরে থাকতে হবে। তাদের আকীদা একবারে গলদ, একবারে পৌঁছা। এই আকীদার মানুষগুলো, এই মৌলবীগুলো বেঁচে থেকে কোনো লাভ নেই। আমার কাছে কালকে আবারও মনে হয়েছে আমার নবীজির ওই হাদিস। আমার নবীজি বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? কথা বলে না, কারা? আলেমরা। কারা? দুনিয়ার জন্য, অর্থের জন্য তারা ইসলাম বিক্রি করবে। সকালে ইমানদার থাকবে, বিকালে বেঈমান। বিকালে ইমান নিয়ে ঢুকবে, সকালে আবার বেঈমান হয়ে বের করবে। আজকে আমি সেই অবস্থায় দেখতে পাচ্ছি। আরে ভাই, দুনিয়া নিয়ে তুমি কি করবা? কি করবা তুমি দুনিয়া নিয়ে? তবে হ্যাঁ, তারা যতই বক্তব্য দেখ না কেন ইয়াজিদকে নিয়ে, কিন্তু এই দেশে অসংখ্য নবী প্রেমিক, ওলি প্রেমিক, আহলে বাইত প্রেমিক আছে। আজকের দিনে অসংখ্য মানুষ আমার কাছে দোয়া চেয়েছে, অনেকে হাদিয়াও পাঠাইছে। কি করেছে? অনেকে হাদিয়াও পাঠাইছে আজকের দিনে যে হুজুর মুহররমের 10 তারিখ একটু আপনার সাথে যুক্ত থাকলাম। কি করলাম? এগুলো হচ্ছে প্রেমের বহিঃপ্রকাশ। কি প্রেম? আহলে বাইতের প্রতি প্রেম, ভালোবাসা। আবার ঘুমিয়ে গেছে প্রেম, সেটাকে জাগিয়ে তোলার জন্য আজকের এই পরিবেশটা যথেষ্ট, ঠিক না? তো সম্মানিত উপস্থিতি, কালকে আবার প্রোগ্রামে আল্লাহ যদি কবুল করে নতুন কোনো কারবালার অংশ নিয়ে আলোচনা করব। কারণ একদিনে এমনিতে অনেক লম্বা সময় হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে নবী প্রেমিক, আহলে বাইত প্রেমিক হয়ে পথ চলার, জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি